আমার নাম হচ্ছে আফসানা তিলকা। আমি ডাক্তার। তো আমার বাসা হচ্ছে পান্থপথে। পান্থপথ থেকে আমার ডিউটিতে যাতায়াত করতে হয় মানে মগবাজার। তো এটা আমি হচ্ছে স্কুটার দিয়েই করি। আর ১ম আমি যখন শুরু করি বা ইচ্ছা জাগে শেখার তখন হচ্ছে ২০১৫ তে। ১৫ একদম ১ম দিকে আমি হচ্ছে ইয়ামাহার একটা প্রোগ্রামে আসি। তখন হচ্ছে ইয়ামাহা রাইডিং একাডেমির একটা প্রোগ্রাম চলছিল আরকি। তো ওখানে আসার পরে আমার তখন মনে হয় যে শেখা উচিত বা মানে ভাল লাগছে আরকি বিষয়টা। তো তখন আমি ১ম মেডিকেলে ভর্তি হই। তো তখন হচ্ছে বাসে যাতায়াত করতে হতো। যে বাসে যাতায়াত করতে আসলে এখন যারা করে তারাও মানে আগেরটাও সেম এখনও সেম অনেক কষ্ট হতো, অনেক সময় লাগতো এবং সময় মতো পৌঁছাতে পারতাম না, বাস পেতাম না, দাঁড়ায় থাকতে হতো, সিট পেতাম না। আর মেয়েদের জন্য তো পাবলিক ট্রান্সপোর্ট বরাবরই অনেকটা কষ্টের আরকি। তখন মনে হয় না আমার শিখতেই হবে। বাইক চালানোটা অবশ্যই আমার কাছে মনে হয় যে এটা অনেকটা আমাদেরকে স্বাধীন করেছে আরকি। অবশ্যই স্বাধীনতা দিয়েছে। ফ্যামিলির রিঅ্যাকশন আশেপাশে মানে সবার রিঅ্যাকশন ছিল না। উনাদের ধারণা ছিল যে আমি মনে হয় বাইক বা স্কুটার নিয়ে রাস্তায় নামলেই অ্যাক্সিডেন্ট করব। আশেপাশে মানুষদের কটু কথা শুনতে হবে। যানবাহনদের সাথে আমি তাল মিলিয়ে চলতে পারবো কিনা। এটা নিয়ে মানে একদমই না ছিল আরকি। যখন আমি রোডে নামি তখন এত ভয় লাগতো, তখন মনে হতো যে আশেপাশের মানুষরা কি বলবে? বা আমি যে যাচ্ছি রাস্তায় কেউ কি পেছন থেকে এসে আমাকে মেরে দিবে? বা কেউ যদি আমাকে মানে রাস্তায় থামায়ে বলে যে, "আপনি পারছেন না, আপনি চালায়েন না।" মানে এরকম টাইপের না অনেক উদ্ভট টাইপের মানে কোয়েশ্চেন আসতো মনের মধ্যে, ভয় লাগতো। নিজে আত্মবিশ্বাসী অতটা ছিলাম না। তখন হচ্ছে ইয়ামাহাই আমাকে সাপোর্ট করে। এখানে অনেকগুলা ফিমেল রাইডার তখন শিখেছে নতুন। তো তাদের মাধ্যমে আস্তে, আস্তে ১ জন ২ জন করে একসাথে বের হতাম। হাতির ঝিলটা ঘুরতাম। এরকম করে আস্তে, আস্তে রোড প্র্যাকটিস গুলা করি আমি। আমার স্বাধীনতা, আমার আত্মবিশ্বাস, আমার বাইক। সো আমাকে এটা চালাতেই হবে। এবং এই বাইক চালানোর জন্য আমার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে অনেক চেঞ্জেস আসছে। যারা জব করেন অথবা যারা এখনো ভার্সিটিতে পড়াশোনা করছেন বা বিভিন্ন জায়গায় অনলাইন বিজনেস করছেন, প্রোডাক্ট নিয়ে যাওয়া, নিয়ে আসা, তাদের জন্য আমি বলব যে অবশ্যই আপনারা হচ্ছে সবার কথা মানে এড়ায়ে চলে স্কুটার রাইড করেন, রাইড শিখেন এবং রাইড করেন। মেয়েরা বাইক চালাতে পারবে না বা মেয়েরা হ্যান্ডেল করতে পারবে না। আর অনেকেই বলে যে, "তুমি এত শর্ট, এত স্লিম আরকি, তারপরেও কিভাবে বাইক হ্যান্ডেল করো?" এটাও আমি ভেঙে দিয়েছি যে, ইনশাআল্লাহ আমি তো R15 M রাইড করি। সো আমি যেহেতু পারি ইনশাআল্লাহ আপনিও পারবেন, আপনারাও পারবেন। আমি সব মেয়েদেরকে বলতে চাই আত্মবিশ্বাসী হন এবং নিজের উপর ভরসা রাখেন। ইনশাআল্লাহ আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন। ইয়েস ইয়ামাহা।